রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ কেবল একটি বক্তব্য নয়, এটি মানবজাতির জন্য কিয়ামত পর্যন্ত এক পূর্ণাঙ্গ জীবন বিধান এবং মুমিনের হৃদয়ে কম্পন ধরিয়ে দেওয়ার মতো এক আবেগঘন মুহূর্ত, যা আপনার জীবন বদলে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বিদায়ের কান্না ভেজা ভাষণ। 632 খ্রিস্টাব্দ, জিলহজ মাসের 9 তারিখ, মক্কার আরাফাত ময়দানে আজ 1,24,000 মানুষের সমুদ্র, কিন্তু চারদিকে এক পিন পতন নীরবতা। সবার চোখ তাকিয়ে আছে সেই উটের উপর উপবিষ্ট সেই মহান মানবের দিকে, যার আলোয় আলোকিত হয়েছে পুরো পৃথিবী। তিনি আর কেউ নন, আমাদের কলিজার টুকরো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জানতেন এটিই তার শেষ হজ, তিনি জানতেন তার সময় ফুরিয়ে আসছে, তাই তার প্রতিটি শব্দ ছিল মুক্তোর মতো দামি এবং কান্নার মতো ভারী। আজ আমরা শুনব সেই ঐতিহাসিক ভাষণ, যা আজও মানুষের হৃদয়ে কাঁপন ধরিয়ে দেয়। নবীজি আল্লাহর প্রশংসা শেষে শুরু করলেন এক গম্ভীর কণ্ঠে, হে মানুষ, তোমরা আমার কথা মন দিয়ে শোনো। আমি জানি না আগামী বছর এই সময়ে তোমাদের সাথে এই জায়গায় আমার আর দেখা হবে কিনা। নবীজি বললেন, হে মানব জাতি, জেনে রেখো তোমাদের সবার রব একজন, তোমাদের সবার পিতা একজন। কোনো আরবের ওপর অনারবের শ্রেষ্ঠত্ব নেই, কোনো কৃষ্ণাঙ্গের ওপর শ্বেতাঙ্গের শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হল তোমাদের অন্তরের তাকওয়া বা খোদাভীতি। তিনি এরপর মানুষের জীবনের নিরাপত্তার গুরুত্ব দিয়ে বললেন, আজ এই দিনটি যেমন পবিত্র, এই মাসটি যেমন পবিত্র, ঠিক তেমনি তোমাদের প্রত্যেকের রক্ত, তোমাদের প্রত্যেকের সম্পদ এবং তোমাদের সম্মান একে অপরের জন্য পবিত্র এবং হারাম করা হলো। খবরদার, তোমরা একে অপরের ওপর জুলুম করো না। এরপর তিনি নরম কণ্ঠে বললেন নারীদের কথা, হে মানুষ, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তাদের ওপর তোমাদের যেমন অধিকার আছে, তোমাদের ওপরও তাদের তেমন অধিকার আছে। তাদের সাথে দয়া এবং মমতা নিয়ে আচরণ করো। যারা যুগ যুগ ধরে নিগৃহীত ছিল, নবীজি বিদায় বেলায় তাদের সম্মানের গ্যারান্টি দিয়ে গেলেন। নবীজি জাহিলিয়াতের অন্ধকার দূর করতে ঘোষণা করলেন, জাহিলি যুগের সব সুদ আজ থেকে বাতিল করা হলো, আর আমি নিজের রক্ত দিয়ে শুরু করছি আমার বংশের আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের পাওনা সব সুদ আজ আমি মওকুফ করে দিলাম। তিনি এরপর উম্মাহের ভবিষ্যতের দিশা দিলেন, হে মানুষ, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। যতদিন তোমরা এই দুটি জিনিস আঁকড়ে ধরে থাকবে, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব অর্থাৎ কুরআন, আর অন্যটি হলো আমার সুন্নাহ অর্থাৎ হাদিস। ভাষণের শেষে নবীজি আকাশের দিকে আঙুল তুললেন, তার চোখ ছিল অশ্রু সজল। তিনি সমবেত সাহাবীদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, হে মানুষ, কিয়ামতের দিন আল্লাহ যখন তোমাদের জিজ্ঞাসা করবেন, আমি কি তার দিন তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? 1,24,000 সাহাবী সমস্বরে কেঁদে উঠে বললেন, হ্যাঁ আল্লাহর কসম, আপনি পৌঁছে দিয়েছেন। তখন নবীজি আকাশের দিকে তাকিয়ে 3 বার বললেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন। বন্ধুরা, আজ নবীজি আমাদের মাঝে নেই, কিন্তু তার সেই ভাষণ আমাদের কানে আজও প্রতিধ্বনিত হয়। আমরা কি নবীজির সেই আমানত রক্ষা করছি? আমরা কি কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরেছি? আজও যদি আমরা তার পথ অনুসরণ করি, তবেই আমরা তার সত্যিকারের উম্মত হতে পারব। এই ভিডিওটি কেবল একটি তথ্য নয়, এটি আপনার হৃদয়ের জন্য একটি ডাক। শেয়ার করুন প্রিয়জনদের সাথে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিনের এই আলো ছড়িয়ে দিতে সাহায্য করুন। আসসালামু আলাইকুম।